Assalamu alaikum, dear learners. How are you today? I think you all are okay. Thank you, everyone. We are going to start our new class today. We are going to start what is fact and what is opinion in class 9. Okay. At first, we know what is fact. আসলে প্রথমে আমরা জানবো ফ্যাক্ট এবং অপিনিয়ন কি। তোমাদের যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি টপিক আজকের, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য শেখা। আমরা আজকে জেনে নেব ফ্যাক্ট কি এবং অপিনিয়ন কি। তোমরা তো অনেক ক্লাস করেছো বন্ধুরা, আজকে আমরা একটু ভিন্ন মাত্রা ডিফারেন্ট একটা ক্লাস তোমাদেরকে শেখাবো। তুমি সহজেই বুঝে যাবে আসলে ফ্যাক্ট কি এবং অপিনিয়ন কি। দেখো, হোয়াট ইজ ফ্যাক্ট? ফ্যাক্ট এ থিং দ্যাট ইজ নোন অর প্রুভ টু বি ট্রু। অর্থাৎ ফ্যাক্ট হচ্ছে এমন একটি বিষয় যা আমরা জানি এবং বুঝি এটা সত্য হিসাবে, অর্থাৎ আমাদের সর্বজন স্বীকৃত এটি একটি সত্য জিনিস যেটা আমাদের চারপাশে আছে, আমরা উপলব্ধি করতে পারি। হ্যাঁ, এটা সত্য বলে সবাই এভরিওয়ান জানে, সবাই জানে যেটা সত্য জিনিস, সেটাকে আমরা বলছি ফ্যাক্ট। ইন অ্যানাদার ওয়ার্ডস, অন্যভাবে আমরা আবার বলতে পারি যে দেখো, ফ্যাক্ট ইজ এ ট্রু স্টেটমেন্ট। অর্থাৎ ফ্যাক্ট হচ্ছে একটি সত্য বিবৃতি, দ্যাট ক্যান বি প্রুভেন বাই অল, যেটি সবাই দ্বারাই স্বীকৃত, এটি সত্য, এটাকে বলা হচ্ছে ফ্যাক্ট। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো ফ্যাক্ট কী জিনিস। আমরা এবার চলে যাবো এক্সাম্পলে। দেখো, এক্সাম্পলে আমরা নিয়ে এসছি এখানে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, অর্থ কি? সূর্য পূর্ব দিকে উঠে। আমরা তো অবশ্যই জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে। আমরা কখনো দেখিছি না যে সূর্য অন্য কোনো দিকে ওঠে, পশ্চিমে বা উত্তর বা দক্ষিণের দিকে। সবাই জানে যে সূর্য সবসময় কি পূর্ব দিকে ওঠে, সেজন্য এটি কি, এটা ফ্যাক্ট। দিস ইজ ফ্যাক্ট। অ্যান্ড দ্য অ্যানাদার এক্সাম্পলস দেখো, এশিয়া ইজ এ বিগ কন্টিনেন্ট। এশিয়া সবচেয়ে বড়, বা এশিয়া হচ্ছে বড় মহাদেশ। তাহলে আমরা জানি যে 7টি মহাদেশের মধ্যে এশিয়া একটি, এবং সবচেয়ে বড় এই মহাদেশটা হচ্ছে এশিয়া। তাহলে এটিও সত্য বন্ধুরা। তো দেখো, আসলে আমরা অনেক, তোমরা ক্লাসে পড়ছো ইংলিশে, অনেকে মিনিংই বুঝো না ফ্যাক্ট এবং অপিনিয়ন কি। এখন তো তোমাদের পরীক্ষা চলছে, তো যাই হোক, তোমরা এরপরও তোমাদের আবার বার্ষিক পরীক্ষা থাকবে, অর্থাৎ শেষ মূল্যায়নে তোমরা এটা অনেক কাজে দিবে। যদি তুমি এখন থেকে একটু ভালো করে মনোযোগ দিয়ে এটা খেয়াল করো বা পড়ো, তাহলে তুমি ভালো করবে পরবর্তীতে। তাহলে দেখো, আমরা জানলাম ফ্যাক্ট কি। ফ্যাক্টটা হচ্ছে এমন একটি বিষয় যেটা সর্বজন স্বীকৃত এবং সবাই জানে যেটি সঠিক বা সত্য, এবং আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড কোনো বিষয় বা বস্তু হতে পারে এটা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার নেক্সটে চলে যাব, হোয়াট ইজ অপিনিয়ন। তো দেখো বন্ধুরা, অপিনিয়ন কি, হোয়াট ইজ অপিনিয়ন। অপিনিয়নটা কি আমরা একটু জেনে নেব। একটু তার আগে আমরা বাংলায় বলে নিই। অপিনিয়নটা হচ্ছে এমন একটি বিষয় যেটা হচ্ছে আমরা কল্পনায় মানে নিয়ে আসতে পারি, কখনো কল্পনা করি যেটা আসলে এরকম হতে পারে, কিন্তু অনেক কোনো সময় আমরা হয় না। যখন আমরা একটা ভাবি, অন্যটা হতেও পারে। অর্থাৎ আমরা যখন যেটা কল্পনা করি, ইমাজিন করি, ইমাজিনেশনটাই হচ্ছে আমাদের এখানে অপিনিয়ন, মূলত এটাই। তো দেখো, আমরা একটু ডেফিনেশন অফ অপিনিয়ন, এ ভিউ অর জাজমেন্ট ফর্মড অ্যাবাউট সামথিং, নট নেসেসারিলি বেসড অন ফ্যাক্ট অর নলেজ। দিস ইজ কল্ড অপিনিয়ন। আমরা ভিন্নভাবে বলতে পারি। দেখো বন্ধুরা, অন দ্য আদার ওয়ার্ডস, অ্যান অপিনিয়ন ইজ হোয়াট সামওয়ান থিংস অর ফিলস, বিলিভস অফ ডিফারেন্ট পারপাজেস। তাহলে দেখো বন্ধুরা, আসলে অপিনিয়নটা কি, এখানে একটা আমরা মিনিং করে নেই যে এ ভিউ অর জাজমেন্ট ফর্মড অ্যাবাউট সামথিং, নট নেসেসারিলি বেসড অন ফ্যাক্ট অর নলেজ। অর্থাৎ অপিনিয়নটা এমন একটা বিষয় যেটা হচ্ছে কোনো বাস্তব জ্ঞান বা সত্যের সাথে সরাসরি মিল নেই বা
একবারে হুবহু রিলেটেড না, এটা কল্পনায় হতে পারে বা না হতেও পারে, মানে সত্য হতেও পারে না হতেও পারে। যদি সত্য হয় তাহলে এটা হবে ফ্যাক্ট, আর যদি এটা সত্য না হয় তখন এটা হয়ে যাবে অপিনিয়ন, এরকম আর কি। তো যাই হোক, আমরা অ্যানাদার ওয়ার্ডসে দেখো আর ডেফিনেশনটা এটা আমরা দিই, তোমরা বুঝবা সহজে। অ্যান অপিনিয়ন ইজ হোয়াট সামওয়ান থিংস অর ফিলস বিলিভস অফ ডিফারেন্ট পারপাসেস। অর্থাৎ অপিনিয়নটা এমন একটা বিষয় যা মানে সবাই ভাবে, কেউ কেউ ভাবে এটাকে নিয়ে, কীভাবে দেখো, কি অনুভব করে, মনে করে, থিঙ্ক করে, অর্থাৎ চিন্তা করে, কি চিন্তা করে বা অনুভব করে, ফিল মানে সে মনে মনে অনুভব করে, বিশ্বাস করে, বিলিভস বিশ্বাস করে, অফ ডিফারেন্ট পারপাসেস, অর্থাৎ বিভিন্ন ধরনের তার যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো নিয়ে যখন সে চিন্তা করতে থাকে, কল্পনা করতে থাকে, এবং কল্পনার মধ্যে যখন সেটা তার আসে, ওটাই হয়ে যায় তার অপিনিয়ন। এটা বহির্প্রকাশ যখন ঘটানো হয় বা যখন এটা বাস্তবের সাথে সে ওইটাকে যখন মিল করতে পারে, তখনই এটা হয়ে যাবে কিন্তু আবার কি ফ্যাক্ট। ওকে, তাহলে আমরা এক্সাম্পল অফ অপিনিয়ন দেখো, এখানে বলছে কি লিপি সিংস ওয়াল, অর্থাৎ লিপি ভালো গান গাইতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার কথা হচ্ছে যে লিপি সিংস ওয়েল, এটা কেন অপিনিয়ন হলো বন্ধুরা বলো দেখি কিভাবে এটা অপিনিয়ন বলবো আমরা, কেন বলবো? এভাবেই বলবো যে লিপি গান গাইতে পারে, আমার ধারণা এটা, তোমার ধারণা হতে পারে, আরেকজনের ধারণা হতে পারে, কিন্তু সবার ধারণায় সে ভালো শিল্পী না হতেও পারে, অর্থাৎ লিপির চাইতে আরও অনেকে ভালো সিঙ্গার ওয়ার্ল্ডে থাকতে পারে। সেজন্য লিপি ইজ নট অ্যাপ্রোপ্রিয়েটলি অর 100% সে কি সিঙ্গার না হতেও পারে। তোমার কল্পনায় সে ভালো সিঙ্গার, কিন্তু সবার কাছে সে ভালো সিঙ্গার না হতেও পারে। ইন আনাদার এক্সাম্পল দেখো, উই হোপ দ্যাট হি উইল গেট জিপিএ 5। এখন দেখো বলছে উই হোপ দ্যাট, আমরা আশা করি যে সে কি জিপিএ 5 পেতে পারে, জিপিএ 5 পাবে। তো দেখো জিপিএ 5 পাবে, কল্পনা করতেছি আমরা, মানে ভবিষ্যতে সে পাবে বলছে, আমরা আশা, আমাদের আশা সে জিপিএ 5, সে যে জিপিএ 5 না পেতেও পারে। তো আমাদের ধারণা, আমাদের কল্পনা যখন থাকবে এটাকে বলা হবে অপিনিয়ন। আর আমরা এই অপিনিয়নটাকে যখন আমরা প্রুভেন বা প্রুভ করতে পারবো বাস্তবে, তখন এটা হয়ে যাবে আসলে ফ্যাক্ট। তো আসলে বন্ধুরা আমরা আজকে দেখলাম যে আসলে কি কোনটাকে ফ্যাক্ট বলা হয়, কোনটাকে আমরা অপিনিয়ন বলছি। এটা সুন্দর করে তোমাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে হোয়াট ইজ ফ্যাক্ট অ্যান্ড হোয়াট ইজ অপিনিয়ন। ক্লাস 9-এর স্টুডেন্টরা যারা এই ক্লাসটা আজকে ওয়াচ করছো অবশ্যই অনেক উপকৃত হবা। থ্যাংক ইউ। আমরা এরপরে আরও সুন্দর সুন্দর তোমাদের ক্লাস নিয়ে আসবো, দোয়া করবার জন্য আমরা আরও সুন্দর করে তোমাদেরকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ অল।